একজন মহিলা রাস্তা দিয়ে চলছিল, প্রস্টিটিউট, নিজের শরীর নিজে বিক্রি করে। একদিন রাস্তায় যাওয়ার সময় দেখছে একটা কুকুর জিহ্বা বের হয়ে গিয়েছে পানির পিপাসায়, মনের মধ্যে মায়া হয়েছে তার। সে একটা জুতা খুলে চামড়ার মোজাতে করে পানি তুলে কুকুরটাকে পানি খাওয়াইছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দির সব গুনাহ মাফ করে তার জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছেন। আল্লাহর একটা নাম হচ্ছে শাকির। আল্লাহর একটা নাম কি? শাকির। আল্লাহ রাব্বুল আলামিনের যেই বান্দারা আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার শাকির গুণের যে সত্তা, বান্দাকে ওই শাকিরের কাছে আল্লাহ পৌঁছায় দেন। সুবহানাল্লাহ। বুঝাতে পারি নাই। বান্দার যখন কৃতজ্ঞতা আদায় করে, তার রবের একটা নাম হচ্ছে শাকির। আপনার একজন বস আছেন যার 3 ধরনের গুণ আছে। বিপদে পড়লে সাহায্য করে, কথা বললে কথা শোনে, কেউ চাইলে ফিরাই দেয় না। এই 3টা গুণ ধরেন আপনার কোন একজন বসের, তাহলে আপনি যখন বিপদে পড়ছেন উনার কাছে গেছেন, আপনাকে তখন তিনি সাহায্য করছেন। আপনাকে তো বিপদে পড়তে হবে আগে। আপনার অভাব হয়েছে, আপনি তার কাছে গিয়েছেন, উনি আপনার অভাব মিটাই দিয়েছে। তার মানে আপনাকে অভাবে পড়তে হয়েছে আগে। আপনার আমার রবের ওয়ালিল্লাহি আসমাউল হুসনা, আমার রবের 99টা নামের একটা নাম হচ্ছে শাকির, মানে তিনি কৃতজ্ঞ। বান্দা যখন কৃতজ্ঞতা আদায় করে ওই শাকির রবের কাছে তখন বান্দা পৌঁছায় যায়। ওই শাকির রব বান্দাকে সন্তুষ্ট করতে যা লাগে সব দান করে দেন। সুবহানাল্লাহ। আমার রবের 2টা নাম, এই 2 নাম নিয়ে আমি সব সময় আমার ভিতরে এটা জাগরুক রাখার চেষ্টা করি, আপনাদের কাছে শেয়ার করি একটা হাদিসের আলোকে। আমার রবের একটা নাম হচ্ছে শাকির, আরেকটা নাম হচ্ছে হালিম। একজন মহিলা রাস্তা দিয়ে চলছিল, প্রস্টিটিউট, নিজের শরীর নিজে বিক্রি করে। আল্লাহর দেওয়া হুকুম লঙ্ঘন করে সে একটা মহাজঘন্য অপরাধ করে, কিন্তু সে বান্দার হক নষ্ট করে না। একদিন রাস্তায় যাওয়ার সময় দেখছে একটা কুকুর জিহ্বা বের হয়ে গিয়েছে পানির পিপাসায়, মনের মধ্যে মায়া হয়েছে তার। সে একটা জুতা খুলে চামড়ার মোজাতে করে পানি তুলে কুকুরটাকে পানি খাওয়াইছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দির সব গুনাহ মাফ করে তার জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছেন। কেন ভাই? যেই মানুষ এত বড় গুনাহগার, এইরকম অপদার্থ কাজ করে, সমাজের জন্য সে একটা, আমরা মনে করি কালপ্রিট, কিন্তু কেন মাফ করা হলো? এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলছেন, ভালো করে বোঝো। ওই মহিলার অপরাধ ছিল, ওই মহিলার গুনাহ ছিল, ওই মহিলার বাজে কাজ ছিল, কিন্তু যে কাজগুলি তার ছিল এই কাজগুলি আল্লাহর হুকুমকে খেলাফ করে সে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের ব্যতিক্রম করেছে, কিন্তু বান্দার কোনো ক্ষতি করে নাই। আল্লাহর সৃষ্টি একটা পশু কুকুর, ওইটাকে যখন সে খাইয়েছে আল্লাহ রাব্বুল আলামিন দেখেছেন যে আমার বান্দি আমার এই প্রাণীর প্রতি কৃতজ্ঞতা আদায় করছে। আল্লাহ বলছেন আমার নাম হচ্ছে শাকির, অতএব আমি যা ইচ্ছা তাই করতে পারি। বান্দির ওই কৃতজ্ঞতায় আল্লাহ তার শাকির রূপ নিয়ে হাজির হয়ে ওই বান্দিকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফিল করেন কৃতজ্ঞতা আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন কি দিতে পারেন। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দান। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আপনার রব হচ্ছেন হালিম। হালিম মানে কি? হালিম মানে হচ্ছে যিনি আপনার অনুভূতি বোঝেন। হালিম মানে নরম কেবল নয়, হালিম মানে কোমল কেবল নয়, হালিম মানে যিনি আপনার ফিলিংস বোঝেন। কোরআনের 49 নম্বর সূরা, সূরা হুজরাত, মানব জীবনের যত নির্দেশনা, এই নির্দেশনার অন্যতম নির্দেশনাগুলো 3টা সূরার মধ্যে চলে আসছে। সূরা জুমআ, হুজরাত আর সূরা নিসা। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ম্যাক্সিমাম এটিকেট মানুষকে শিখিয়ে দিয়েছেন।